হ্যালো বন্ধুরা, ইংরেজিতে বাক্য বড় করতে হলে ডেফিনেটলি উই হ্যাভ টু নো অ্যাবাউট প্রিপোজিশন। কীভাবে একটা বাক্য বড় করতে হয় তার জন্য আমাদেরকে প্রিপোজিশন ইউজ করা জানতে হবে এবং প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে। সেজন্য আজকে আমরা শুরু করব প্রিপোজিশন এবং প্রিপোজিশনে কোন প্রিপোজিশন কোথায় কোথায় বা কিভাবে ইউজ করতে হয় সেগুলো জানবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতে জানবো যে প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন হলো এমন শব্দ যা কোনো নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে, তার সাথে বাক্যস্থিত কোনো শব্দের সম্পর্ক প্রকাশ করে। যেমন আই গো টু ইউনিভার্সিটি, এখানে টু শব্দটি গো এবং ইউনিভার্সিটি এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তো কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে সেটি হলো প্রিপোজিশন। যেমন সাধারণ নিয়ম বলি, 24 ঘন্টার বড় সময়, দিন, সপ্তাহ, মাস, বছর অথবা সাল ইত্যাদির পূর্বে ইন বসে থাকে। যেমন ইন 1980, ইন ফেব্রুয়ারি এক্সেট্রা। দেন 24 ঘন্টার ছোট সময়, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, ঘড়ির সময় ইত্যাদির পূর্বে অ্যাড বসে থাকে। যেমন সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে দা থাকলে তার পূর্বে ইন বসে, যেমন ইন দ্য মর্নিং। তারপরে দিবস, তারিখ, সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে অন বসে থাকে। আবার বড় স্থান, জায়গার পূর্বে ইন ও ছোট স্থান অথবা জায়গার পূর্বে অ্যাড বসে। যেমন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে থাকে। কোনো কিছু স্পর্শ করে আছে বুঝালে তার পূর্বে অন বসে। আমাদেরকে মনে রাখতে হবে, কোনো কিছু স্পর্শ করে আছে বা এরকম বুঝালে তার পূর্বে অন বসে থাকে। চলুন আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখে নেই। যেমন হচ্ছে, আমরা শুরুতেই অ্যাটের ব্যবহার শিখি। ছোট স্থান অথবা শহর অথবা জায়গার পূর্বে অ্যাট বসে। যেমন হি লিভস অ্যাট লালবাগ, হি লিভস অ্যাট লালবাগ। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM, মানে আমি 9টায় স্কুলে যাই, সেক্ষেত্রে অ্যাট বসেছে, মানে একটা নির্দিষ্ট সময়। তারপরে দূরত্ব বোঝাতে অ্যাট বসে। যেমন খুলনা ইজ অ্যাট 100 কিলোমিটার্স ফ্রম হেয়ার। তারপরে দামের পূর্বে অ্যাট বসে। যেমন পটেটো সেলস অ্যাট 10 টাকা পার কেজি। দায়িত্ব বোঝাতে অ্যাট বসে। যেমন ইউ মাস্ট ডু দিস অ্যাট ইউর অন রিস্ক। দেন আমরা দেখব বয়স বোঝাতেও অ্যাট বসে। যেমন হি পাস্ট SSC অ্যাট 2016। তারপরে আমরা দেখি অনের ব্যবহার। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মানে কোনো কিছু যদি মিশে থাকে কোনো কিছুর সাথে, এখানে কিপ অন দ্য মোবাইল, কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মানে মোবাইলটি টেবিলের উপরে মিশে আছে, সেক্ষেত্রে অন বসেছে। আবার বার, দিন অথবা তারিখের পূর্বে অন বসে। যেমন হচ্ছে আই ওয়েন্ট দেয়ার ওয়ান স্যাটারডে, আই ওয়েন্ট দেয়ার ওয়ান স্যাটারডে। দেন টু এর ব্যবহার শিখব আমরা। কোনো স্থানে আসা অথবা যাওয়া বুঝালে ওই স্থানের আগে টু বসে থাকে। যেমন হি গোজ টু মার্কেট অথবা হি গোয়েন টু ইটালি। এখানে আমরা কোথায় যাচ্ছি? মার্কেটে অথবা ইতালি যাচ্ছি, সেক্ষেত্রে দিক বোঝানো হয়েছে, আসা অথবা যাওয়া, সেজন্য এখানে টু বসেছে। আবার ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু বসে। যেমন রাজু কেম টু মি, রাজু আমার কাছে এসেছে, তো এখানে ব্যক্তি বোঝানোর জন্য এখানে টু বসেছে। অনুসারে বোঝাতে টু বসে। যেমন আই ওয়ার্কিং অ্যাকর্ডিং টু রুল। তারপরে সীমানার বাইরে বোঝাতে টু বসে। যেমন কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি। এরপরে আমরা অফের ব্যবহার শিখব। অধিকার অথবা মালিকানা বোঝাতে অফ বসে। যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ। এখানে মিস্টার আজাদের কার বোঝানো হয়েছে, এখানে অধিকার বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এখানে অন বসানো হয়েছে, অফ বসানো হয়েছে। তারপরে উপকরণ বোঝাতে অফ বসে। যেমন দ্য শো ইজ মেড অফ লেদার। কারণ বোঝাতেও অফ বসে থাকে। যেমন দ্য ম্যান ডায়েট অফ ক্যান্সার।
মানুষটি ক্যান্সারের জন্য মারা গিয়েছে, তো এখানে একটা কারণ, সেক্ষেত্রে অব বসানো হয়েছে। সম্পর্ক বোঝাতেও অব বসে, যেমন আই নো এভরিথিং অফ ইট, আই নো এভরিথিং অফ ইট। দেন ওভারের ব্যবহার শিখব আমরা। কোনো কিছু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে, যেমন হচ্ছে দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড। মাধ্যম বোঝাতে ওভার বসে, যেমন হি টকড ওভার টেলিফোন, হি টকড ওভার টেলিফোন। বিপরীত পাশ বোঝাতে ওভার বসে, যেমন দে লিভ ওভার দ্য রোড, দে লিভ ওভার দ্য রোড। এরপরে আমরা দেখি অধিক বোঝাতে এখানে ওভার বসে, যেমন হচ্ছে শিমু ওয়াজ ইন ইন্ডিয়া ফর ওভার এ। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে নদীর তীরে বোঝাতে অন বসে, খুলনা ইজ ওয়ান দ্য রূপসা। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, উই লিভ অন রাইস। ফ্লোরের সংখ্যা বোঝাতে ওয়ান বসে, দ্য ব্যাংক ইজ ওয়ান দ্য ফিফথ ফ্লোর। সম্বন্ধ বোঝাতে ওয়ান বসে, যেমন হি রোট অ্যান এসে অন লিবারেশন। এরপরে আমরা দেখব ইনের ব্যবহার। বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ এখানে বড় স্থান বোঝানো হয়েছে। আবার যদি ছোট স্থান বোঝাতে, যেমন আই লিভ ইন বাংলাদেশ অ্যাট মিরপুর। আবার এখানে এক্সাম্পল হিসেবে দেখছি, যেমন আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। উদাহরণটি লক্ষ্য করুন, বাংলাদেশ বড় জায়গা হওয়ায় ইন এবং ঢাকা ছোট জায়গায় হওয়ায় অ্যাট বসেছে। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার আগে ইন বসে, যেমন ইন ইংলিশ, ইন বেঙ্গালি, রোট এ নভেল ইন ইংলিশ। সময়ের ক্ষেত্রে বছর অথবা মাসের পূর্বে ইন বসে থাকে, যেমন হি ওয়াজ বর্ন ইন 1980। তারপরে পেশার ক্ষেত্রেও ইন বসে, যেমন হি জয়েন্ট ইন নেভি, হি জয়েন্ট ইন নেভি। বিষয়ের পূর্বে ইন বসে, যেমন হি স্টাডিজ ইন হিস্টোরি, হি স্টাডিজ ইন হিস্টোরি। অবস্থা বোঝাতে ইন বসে, যেমন শি ইজ ইন হ্যাপি মুড, শি ইজ ইন হ্যাপি মুড। আবার ক্ষেত্র বোঝাতে ইন বসে থাকে, যেমন আই হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড। দিয়ে দ্বারা বোঝাতে উইথ বসে থাকে, আই রাইট উইথ দিস পেন, মানে আমি কলম দ্বারা লিখি। তো এরপরে আমরা ফরের ব্যবহার শিখে নেব। যেমন জন্য বোঝাতে ফর বসে, ফর মানে হচ্ছে জন্য, যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি কিছু বলতে চাই তোমার জন্য। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে সময়ের আগে ধরে যাবৎ ব্যাপিয়া বোঝাতে ফর বসে, যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স। কারণ বোঝাতে ফর বসে, যেমন আই উইল গো টু ইন্ডিয়া ফর এ ট্যুর, আই উইল গো টু ইন্ডিয়া ফর এ ট্যুর। মূল্য বোঝাতে ফর বসে, যেমন আই হ্যাভ বট এ মোবাইল ফর 5,000 টাকা, আই হ্যাভ বট এ মোবাইল ফর 5,000 টাকা। সাহায্য অর্থ বোঝাতে ফর বসে, যেমন প্লিজ ডু দিস ফেভার ফর মি, প্লিজ ডু দিস ফেভার ফর মি। বাই এর ব্যবহারের পরে আমরা শিখে নিব, যেমন হচ্ছে বাই পাশে বোঝাতে বাই বসে, যেমন শি সেট বাই মি, শি সেট বাই মি। এরপরে পথ অর্থে বোঝাতে বাই বসে, যেমন দে উইল গো দেয়ার বাই রোড। আবার কোনো উপায় বা পদ্ধতি বোঝাতে তার আগে বাই বসে থাকে, যেমন হচ্ছে বাই হার্ড ওয়ার্ক, বাই হার্ড ওয়ার্ক। আবার মাধ্যম বোঝাতে বাই বসে থাকে, যেমন হচ্ছে হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড ওয়ার্ক, হার্ড লেবার, হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার। পরিমাপ বোঝাতে বাই বসে থাকে, দ্য টেবিল ইজ 2 feet বাই 3 feet, দ্য টেবিল ইজ 2 feet বাই 3 feet। দেন আমরা দেখব হচ্ছে অ্যাবভের ব্যবহার। অ্যাবভ কোথায় বসে, যেমন হচ্ছে সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে অ্যাবভ বসে। তো এর আগে দেখছিলাম আমরা উপরে বসে, সেক্ষেত্রে কিন্তু অন বসে, সেটা হচ্ছে সংযুক্ত হয়ে থাকে। আবার যদি সংযুক্ত না হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করব আমরা।
যেমন দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। এখানে ফ্যান আছে কিন্তু আমার মাথার উপরে ঝুলে আছে, মাথার সাথে মিশে নেই। তারপরে মানের উপরে বুঝালে অ্যাবভ বসে, যেমন আই গট অ্যাবভ 90 মার্কস ইন হিস্টোরি, আই গট অ্যাবভ 90% মার্কস ইন হিস্টোরি। বিটুইন ও অ্যামং এর ব্যবহার, বিটুইন দুইয়ের মধ্যে বোঝাতে অথবা তুলনা করতে বিটুইন বসে, যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন দ্য টু বয়েস। আবার অ্যামং দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে অথবা তুলনা করতে অ্যামং ব্যবহার করে থাকি আমরা, যেমন বাংলাদেশ উইল উইন অ্যামং 30 কান্ট্রিজ, বাংলাদেশ উইল উইন অ্যামং 30 কান্ট্রিজ মানে দুইয়ের অধিক কিন্তু এখানে বোঝানো হয়েছে। এরপরে ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন দ্য বয়েস, ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন দ্য বয়েস। এরপরে আমরা দেখি যেমন হচ্ছে উইথের ব্যবহার, সাথে বোঝাতে উইথ ব্যবহার করা হয়, যেমন হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছে, হি কেম উইথ মি। সাথে যখন আমরা বোঝাবো বা এই বাক্যগুলো ব্যবহার করব তখন আমরা উইথ ব্যবহার করে থাকব। তো প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, প্রিপোজিশনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব হচ্ছে কারো অধীনে আমরা যদি কিছু একটা করি সেক্ষেত্রে আন্ডার বসে থাকে, যেমন হচ্ছে হি সার্ভস আন্ডার মি। তারপরে আমরা দেখি যেমন অ্যাক্রসের ব্যবহার, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস বসে, যেমন প্রভার্টি ইজ ইনক্রিজিং অ্যাক্রস দ্য কান্ট্রি, গো অ্যাক্রস দ্য স্টেট। আমি এখানে শুরু থেকে বলেছি, যেমন হচ্ছে প্রভার্টি ইজ ইনক্রিজিং অ্যাক্রস দ্য কান্ট্রি মানে দারিদ্রতা এটা হচ্ছে পুরো দেশে ছড়িয়ে যাচ্ছে বা বাড়তেছে। তো সেক্ষেত্রে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝানো হয়েছে, সেজন্য এখানে অ্যাক্রস ব্যবহার করা হয়েছে। আবার অ্যালংয়ের ব্যবহার যদি আমরা দেখি, যেমন বরাবর অর্থ প্রকাশ করতে অ্যালং বসানো হয়, যেমন গো অ্যালং দ্য বেড মানে এখানে কিন্তু আমি বেড বরাবর যেতে বলেছি, বেডের দিকে যেতে বলেছি, সেক্ষেত্রে অ্যালং ব্যবহার করেছি, যেমন গো অ্যালং দ্য বেড। আবার থ্রো এর ব্যবহার, কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে বোঝাতে আমরা থ্রো ব্যবহার করে থাকি, যেমন দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রো দ্য ফরেস্ট, তারা কি করেছিল, ওয়েন্ট তারা গিয়েছিল আওয়ার ভিলেজ আমাদের গ্রামে, থ্রো দ্য ফরেস্ট মানে জঙ্গলের ভিতর দিয়ে। তারপরে অ্যাগেনস্টের ব্যবহার, বিরুদ্ধে বোঝাতে অ্যাগেনস্ট বসে, যেমন হচ্ছে উই ফট অ্যাগেনস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে বিপরীত অর্থ বোঝাতে অ্যাগেনস্ট বসে, যেমন রিনা স্যাট অ্যাগেনস্ট দ্য ওয়ার্ল্ড, রিনা স্যাট অ্যাগেনস্ট দ্য ওয়াল, রিমা কী করেছে, বসেছে, অ্যাগেনস্ট মানে বিপক্ষে, দ্য ওয়ালের বিপরীত পাশে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এখানে অ্যাগেনস্ট বসানো হয়েছে। এরপরে আমরা দেখব যে টাওয়ার্সের ব্যবহার, দিকে বা বরাবর বোঝাতে টাওয়ার্স ব্যবহার করা হয়, যেমন আই এম গোয়িং আমি যাচ্ছি, টাওয়ার্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটির দিকে, আই এম গোয়িং টাওয়ার্স ইউনিভার্সিটি মানে কি হচ্ছে, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আমি টাওয়ার্স ব্যবহার করব। তারপরে বিফোরের ব্যবহার, বিফোর মানে পূর্বে বোঝাতে ব্যবহার করা হয়, যেমন রিনা কেম, রিনা এসেছে বিফোর লাঞ্চ মানে কি দুপুরের খাবারের পূর্বে এসেছে, রিনা কেম বিফোর লাঞ্চ। তারপরে সম্মুখে বোঝাতে বিফোর বসে, যেমন রিনা স্টুড বিফোর মি। তারপরে আমরা দেখি যেমন হচ্ছে আফটারের ব্যবহার, পরে অর্থ প্রকাশ করতে আফটার ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আই উইল প্লে আফটার স্টাডি, আই উইল প্লে আমি খেলবো, আফটার স্টাডি মানে পড়াশোনার পরে। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে, যেমন
পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল। পুলিশ রান মানে পুলিশ দৌড়াচ্ছে, আফটার দ্য ক্রিমিনাল মানে আসামির পরে। তারপরে বিলো এর ব্যবহার, নিচে অর্থ প্রকাশ করতে বিলো ব্যবহার করা হয়। যেমন হচ্ছে উই লিভ বিলো দ্য স্কাই, আমরা আকাশের নিচে কি করি, বসবাস করি। প্লিজ সি দ্য রুল হুইচ ইজ গিভেন বিলো, প্লিজ সি মানে দেখুন, দ্য রুল নিয়ম কানুনগুলো, হুইচ ইজ মানে যেটা হয়, গিভেন বিলো নিচে দেওয়া আছে। তারপরে আন্ডারের ব্যবহার, যেমন নিচে অর্থ প্রকাশ করতে আন্ডার ব্যবহার করা হয়। যেমন লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলো আন্ডার দ্য ট্রি মানে লেটস সিট চলো বসি, আন্ডার দ্য ট্রি মানে আমি গাছের নিচে বসেছি, একটা গাছের নিচে বোঝাতে কী হচ্ছে, আন্ডার ব্যবহার করা হয়েছে। আবার বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসে, যেমন দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট, দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট। এরপরে আমরা দেখব হচ্ছে ফর্মের ব্যবহার, কারো নিকট হতে, কোনো স্থান হতে অথবা থেকে বুঝালে ব্যক্তির অথবা স্থানের আগে ফর্ম বসে থাকে। আমরা এক্সাম্পল দেখে নিই, যেমন হচ্ছে তোমার নিকট হতে, ফ্রম ইউ। I told this pen from Reina, I took this pen from Reina। খুলনা থেকে, from খুলনা। He bought sweets from market। ইন্টু এর ব্যবহার, বাইরে থেকে ভেতরে বোঝাতে ইন্টু বসে, যেমন দ্য বয় এন্টার্ড ইন্টু দ্য রুম, দ্য বয় এন্টার্ড ইন্টু দ্য রুম। সংঘর্ষ বোঝাতে ইন্টু বসে, যেমন দ্য কার ক্রাশড ইন্টু এ পার্কড মাইক্রোবাস, দ্য কার ক্রাশড ইন্টু পার্কড মাইক্রোবাস। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইন্টু বসে, যেমন দে ওয়ার ডিভাইডেড ইন্টু 5 গ্রুপস, দে ওয়ার ডিভাইডেড ইন্টু 5 গ্রুপস। উইথিনের ব্যবহার, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইথিন ব্যবহার করা হয়। যেমন আই উইল কাম ব্যাক উইথিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইথিন 20 মিনিটস মানে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝালে সেক্ষেত্রে উইথিন ব্যবহার করব আমরা। আবার বাইয়ের বা উইদাউটের ব্যবহার আমরা শিখে নেই, যেমন হচ্ছে ছাড়া অথবা ব্যতীত বোঝাতে উইদাউট ব্যবহার করা হয়। যেমন ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ মানে হচ্ছে মাছ, ক্যান নট মানে করতে পারে না, লিভ মানে বাঁচতে পারে না, উইদাউট মানে ব্যতীত, ওয়াটার পানি ছাড়া কী করে, মাছ বাঁচতে পারে না। তো প্রিয় বন্ধুরা, প্রিপোজিশনের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বিগত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বিভিন্ন প্রিপোজিশন এবং বিভিন্ন সেন্টেন্স কিভাবে একটি বাক্য তৈরি করতে হয় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলো চাইলে আপনি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।